ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করে এখানে লাইনবাজি আর তেলবাজির মাধ্যমে 21 পদক অর্জন করেছে বহু লোক। ইতর প্রজাতির প্রাণীরা স্বাধীনতা পদক পেয়েছে, দু একটা আছে। গত 17 বছরে যা হয়েছে দেশে এগুলো দুর্গন্ধযুক্ত। পাপিষ্ট নরধমদেরকেও এই সমস্ত সম্মানজনক জায়গায় বসানো হয়েছে। সেক্ষেত্রে কিরণকে তো আমরা এখানে আনতেই পারতাম, এখনো সময় যায় নাই। 36 বছর একটা মানুষ একটা জিনিস নিয়ে ধরে আছে, তার তো একটা 21 পদক এখন দিতেই পারি আমরা। সুভাষ সিংহ রায়ের মতো মাল এতে বাংলা একাডেমি পুরস্কার পাইছে। দুর্বৃত্ত, ব্যাংক লুটেরা, ডাকাত, সে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাইছে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার আমার একবার ইচ্ছা করেছিল প্রত্যাখ্যান করি, কারণ এই সমস্ত নোংরা লোকের পাশে আমার নামটা লেখাতে ভাবতেও তো ঘেন্না লাগে। আই হেট ইট। তো যাই হোক, যা হবার হয়ে গেছে। সামনের দিনগুলো ইনশাল্লাহ একটা গণতান্ত্রিক পৃথিবী আসছে। আমি মনে করি যে আমাদের প্রধানমন্ত্রী কতগুলো দৃষ্টান্ত স্থাপন করেছেন, যেগুলোকে মানে অবাক বিষয়, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে সারখার তবু মাথা নোয়াবার নয়, সাবাস বাংলাদেশ। এই যে ঈদগার মাঠে নামাজটা পড়লেন তিনি, বিশ্ব স্তম্ভিত হয়ে গেলাম। দেশের প্রেসিডেন্ট এক পাশে, প্রধান বিচারপতি এক পাশে, মাঝখানে তিনি মাটিতে বসে নামাজ পড়লেন। ইগো নিয়ে এখানে কোনো কাজ করেন নেই তিনি। যার শারীরিক অবস্থা যেরকম সেভাবে তো তিনি পড়বেন। তারপরে আপনার একটার পর একটা টুপি পরে গেছে সিপাহীর মাথার থেকে, সেই টুপি তিনি নিজে কুড়িয়ে সিপাহীর মাথায় পরিয়ে দিচ্ছেন। এগুলো বাংলাদেশের মানুষ কোনোদিন দেখে নেই। ছোট 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 উপকরণ, এগুলো হলো সূক্ষ্ম মসলিনের কাজ। এগুলো স্থূল অরুচিকর ব্যক্তিত্বের কাজ নয়। চেয়ারগুলোকে, বড় বড় চেয়ারগুলোকে তিনি মঞ্চে উঠে সরিয়ে দিচ্ছেন। বলছে কেন, এটার দরকার নাই তো। সিকিউরিটি গাড়ি বহর ছিল 50টা, সেখান থেকে 4 নামিয়ে আনছেন। তার জন্য কোথাও কোনো স্পেশাল কর্ডন করতে হয় না। রাস্তার দুই ধারে পুলিশ দাঁড়ায় জনগণের চলাচলকে ব্যাহত করেন না। এইরকম একটি গণতান্ত্রিক পরিবেশ যখন আসছে, তখন তো আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ বাংলাদেশের সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।